সমাজে এমন কিছু মানুষের আবির্ভাব হয় যাদের কাজে আলোকিত হয় ইতিহাসের পাতা, অনুপ্রেরণা হয়ে পথ দেখায় লাখো মানুষকে। তেমনই একজন স্যামসন এইচ চৌধুরী। একজন মানুষ চাইলে সাহস, নৈতিকতা ও পরিশ্রমের মাধ্যমে যে সমাজ বদলাতে পারে সে নজিরই স্থাপন করেছিলেন তিনি। ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের আড়োয়াকান্দিতে জন্মগ্রহণ করেন স্যামসন এইচ চৌধুরী। তিনি চেয়েছিলেন বাবার মতো ডাক্তার হবেন, তবে অর্থনৈতিক অবস্থা ও ছোট ভাই বোনের পড়ালেখার কথা চিন্তা করে সেই ইচ্ছা পূরণ হয়নি তার। ১৯৪৩ সালে মেট্রিকুলেশন শেষ করে মাত্র ১৭ বছর বয়সে তিনি পাড়ি জমান মুম্বাইয়ে, যোগ দেন রয়্যাল ইন্ডিয়ান নেভিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি দেশে ফিরে কাজ শুরু করেন পাবনার ডাক বিভাগে, কিন্তু তার অদম্য ইচ্ছা ও বড় কিছু করার তাগিদে চাকরি ছেড়ে শুরু করেন উদ্যোক্তা হিসেবে পথ চলা। ১৯৫৬ সালে মাত্র ৫,০০০ টাকা পুঁজি নিয়ে তিনি নিজ বাড়িতেই ইসন্স নামে একটি ছোট ওষুধ তৈরির কারখানা স্থাপন করেন। তার কঠোর পরিশ্রমে এই ইসন্স পরবর্তীতে রূপ নেয় দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপে। এটার নাম তখন ইসন্স ছিল, আমার বাবার নাম ছিল ইয়াকুব হোসেন চৌধুরী, সেই জন্য ইসন্স দিয়ে আমি এটাকে প্রথম শুরু করি। এবং প্রথমে আমরা শুরু করি ওষুধে যে সমস্ত সিরাপস দরকার হতো, সিরাপ হাইপোলাইম, সিরাপ রোজ, সিরাপ জিঞ্জার, এগুলোই আমি ব্রিটিশ ফার্মাকোপি অনুসারে তখন তৈরি করতাম। এইভাবে আমি 2 বছর এটা চালু করি এবং যখন দেখলাম যে এটার একটা চাহিদা আছে, প্রসার আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম দিলাম। এর দুটো নাম হচ্ছে আমরা চারজন, আর একটা ফিলোসফিক্যাল নাম হচ্ছে যে 4 hands are equal, ইট মিনস পারফেক্ট। স্যামসন এইচ চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে দেশের ওষুধ শিল্পে সাফল্য অর্জনের পাশাপাশি জনমনে তৈরি করেন স্কয়ারের প্রতি আস্থা ও নির্ভরতা। এরপর থেকে তিনি তার প্রতিষ্ঠানকে প্রসারিত করেন ভোগ্যপণ্য, টয়লেট্রিজ, টেক্সটাইলস, অ্যাগ্রোকেমিক্যালস, ভেটেরিনারি, তৈরি পোশাক শিল্প সহ নানা খাতে। ২০১২ সালের ৫ জানুয়ারি ৮৬ বছর বয়সে স্যামসন এইচ চৌধুরী মৃত্যুবরণ করেন। তার রেখে যাওয়া আদর্শ ও মূল্যবোধে এগিয়ে চলেছে ৮১,০০০ সদস্যের স্কয়ার পরিবার। দেশের কিংবদন্তি এই উদ্যোক্তার ১০০তম জন্মবার্ষিকীতে জাতি তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধার সাথে। তামসিদ আহমেদ, স্টার নিউজ।